যদি কিছু মনে না করেন দরজাটি খুলে দেবেন। যদি কিছু মনে না করেন আমাকে সাহায্য করবেন। যদি কিছু মনে না করেন আমাকে এই কাজটা করে দেবেন। দেখো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কমন, কি যদি কিছু মনে না করেন। দেখো এখানে বাক্যগুলো দিয়েছি, যদি কিছু মনে না করেন। কমন, যদি কিছু মনে না করেন। তারপর কি দরজাটা খুলে দেবেন, একটু সরে বসবেন, আমাকে সাহায্য করবেন। দেখো এটা কি একটা প্রশ্ন করা হচ্ছে, একটা প্রশ্ন করা হচ্ছে, যদি কিছু মনে না করেন। তাহলে এখানে আমরা এর জন্য আমরা কি করব, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। যদি এখানে দেখো আমরা ভাবছি যে নেগেটিভ আছে না আছে, কিন্তু এখানে আমরা উড ইউ মাইন্ড বসাচ্ছি কেন না, এই উড ইউ মাইন্ড এটা দিয়ে আমরা বোঝাবো যে যদি কিছু মনে না করেন দরজাটি খুলে দেবেন। তাহলে এখানে বাক্যটা কি হবে যে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড যদি কিছু মনে না করেন এই যে দরজাটি খুলে দেবেন। তাহলে এখানে ভার্ব কোনটা, খোলা। তাহলে এখানে যে ভার্বটা ব্যবহার করবো সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করবো, ওপেনিং। ওপেনিং, ওপেনিং কি দরজাটা, দ্য ডোর, ওপেনিং দ্য ডোর। বুঝে গেছি আমরা, ওকে। দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করি। যদি কিছু মনে না করেন একটু সরে বসবেন, যদি কিছু মনে না করেন একটু সরে বসবেন। তাহলে এখানে আমরা কি করব না, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড একটু সরে বসবেন। তাহলে এখানে সরে বসবেন মুভিং ব্যবহার করব, মুভিং অ্যাসাইড, অ্যাসাইড প্লিজ। ওকে, তাহলে মুভিং অ্যাসাইড প্লিজ, যদি কিছু মনে না করেন একটু সরে বসবেন, মুভিং অ্যাসাইড প্লিজ। ওকে, যদি কিছু মনে না করেন আমাকে সাহায্য করবেন। তাহলে এখানে উড ইউ মাইন্ড, আমাকে সাহায্য করবেন। তাহলে এখানে সাহায্য করা ইংরেজি হেল্প, মানে সাহায্য করা। তাহলে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করবো, হেল্পিং, হেল্পিং মি, জিজ্ঞাসা ছিল হেল্পিং মি, আমাকে সাহায্য করবেন। যদি কিছু মনে না করেন একইভাবে আমরা কি করবো, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড আমার প্রশ্নের উত্তর দেবেন, আমার প্রশ্নের উত্তর দেবেন। তাহলে এখানে আমরা কি করবো, এই যে প্রশ্নের উত্তর দেওয়া, তাহলে এটাই হলো ভার্ব। অ্যানসারিং, অ্যানসারিং কি আমার প্রশ্নে, অ্যানসারিং মাই কোয়েশ্চেন। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করবো। আমরা কিন্তু একটু যদি বুঝে নেওয়ার চেষ্টা করি তাহলে আমরা যে এক্সপ্রেশনগুলো আমরা বাংলাতে ব্যবহার করি এগুলো ইংলিশে আমরা বলতে পারবো। আমরা যদি বারবার প্র্যাকটিস করি, মনে রাখতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু হতে পারে না। ওকে, আর এই ধরনের ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।